আসার কেউ নাই আমার। এক মাসায় মারা গেছি ঘরে আগুনে আমার। আপনার ঘর ভেঙে গেছে? জি, আর তো কল তল বাগানে ব্যাগে তার কই। আচ্ছা আচ্ছা। আজ এক মাসায় মারা গেছে আমি আসি কল হইছে না কল হইছে। আর পুরো বিজ্ঞান না করবো এটা। হুজুর করাই টাকা হইছে। আমরা এই মুহূর্তে আছি মুকনাং মাতুমিয়া। 4 নম্বর ওয়ার্ড। এটা আশরাফপুর আর ব্রিজের পরে হচ্ছে মোমারিজপুর। এখানে নদী ভাঙ্গনে অলরেডি 2-3টি ঘর বিলীন হয়ে গেছে। এখনো রয়েছে প্রায় 15টি পরিবার নদী ভাঙ্গনের কবলে এখনো রয়েছে। এই যে গাছ দেখছেন আপনারা, এখান থেকে এই পর্যন্ত কিন্তু ঘর বাড়ি ছিল, রাস্তা ছিল। এই যে একটা অপরিকল্পিত একটা ব্রিজের কারণে, ব্রিজ তৈরির কারণে এইখানে তলিয়ে গেছে অলরেডি 2-3টি ঘর। এখনো 15 পরিবার প্রায় আতঙ্কে রয়েছে, যে কোনো মুহূর্তে তারা তলিয়ে যাবে, নদী ভাঙ্গনে কবলে পড়বে। তো আমরা কথা বলবো ক্ষতিগ্রস্ত যিনি যার ঘর নিয়ে গেছে ওনার সাথে কথা বলবো। উনি কি আতঙ্কে আছেন এবং কি এখানে ঘর কতটুকু ছিল আপনি একটু বলেন। ঘর আসছিল ওইটুকু তলক। এখন বানতে বানতে ব্রিজের কারণে ব্রিজে যখন ডিম আছে, ম্যানেজারের বলছি যেন চেয়ারম্যানের বলছি যেন এই জায়গাতে ব্রিজ করেন যেন বাড়ি এটা তলায় যাবে গই। কইছে উনি কইছে আমার দাগন ভূঁইয়া প্রতিদিন যে কন্ট্রাক্ট লইছে হে কিয়ান দয়ালু হে ক্ষতিপূরণ দিব। তারপরে আমি কইছি যেন ঠিক আছে আপনি যখন কইছেন ক্ষতিপূরণ দিব তাইলে আপনি ক্ষতিপূরণ দিব। বাড়িটা ভাঙ্গের মন্তরে হে ম্যানেজারের বলছি যেন আর বাই যে ভাঙ্গি যে আর থাকার মতন ইয়ে নাই, আর বসত বাই করে দিতে হইব। ম্যানেজার চেয়ারম্যানের সাথে হলা গেছে, চেয়ারম্যানও হলা গেছে। এখানে আপনার ঘর ছিল না? হ্যাঁ, এখানে আমার ঘর এখান তো ওই সাইডে ঘর আছিল, এখান দিয়ে আমি লার্কি মার্কি তুইছি। আচ্ছা, এখন আপনারা সরকারের কাছে কি আবেদন চান, কি চান আপনারা? আমার বসত বাই চাই, আর বসত বাই চাই, আর এই জায়গায় কুদুরা ছাড়া আর কোনো আমার কোনো দিকে মাথা গুঞ্জাম হে জায়গা নাই। আমি ইঞ্জিনিয়ার জানে না বাড়িতে ব্রিজটা করেছেন বাড়ি গুঞ্জা থাকবো না যাইব গই। দর্শক আপনারা দেখছেন আমরা কথা বলছি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে। এখানে এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে বসত ঘর ছিল, আরো প্রায় 20 ওইদিকে ঘর ছিল। এই সবগুলা ঘর কিন্তু এই যে অপরিকল্পিত ভাবে একটি ব্রিজ করাতে ব্রিজের ওপাশে কিন্তু রাস্তা নেই, কখন রাস্তা হবে তার কোনো ঠিক নেই। মানে রাস্তাবিহীন একটি ব্রিজ করতে গিয়ে এখন প্রায় 15 পরিবার অনেক লক্ষ লক্ষ টাকার ক্ষতিতে পড়েছে এবং কি প্রতিনিয়ত তারা আতঙ্কে রয়েছে, কখন তার ঘুমের মধ্যে হয়তো তার বাড়িটি চলে যাবে, ঘরটি চলে যাবে, আতঙ্কে তারা ঘুমাচ্ছে না, খাচ্ছে না। এই আতঙ্ক থেকে বাঁচতে হলে সরকারের পক্ষ থেকে এগিয়ে আসতে হবে। এই যে ভাঙ্গন রোধ করতে হলে আপনি এখানে একটা বাঁধ দিতে হবে এবং এটির কাজ কে করতেছে তার কন্ট্রাক্টরের সাথে কথা বলে এগুলা একটা ব্যবস্থা করা ছাড়া এই যে এই বাড়ির এইখানে আশরাফপুর প্লাস মোমারিজপুরের লোকজন কিন্তু অনেক আতঙ্ক রয়েছে। প্রতিনিয়ত তারা কিন্তু রাত্রেও তারা ঘুমায় না, কারণ কখন যে এসে নদী ভাঙ্গন কবলে পড়ে তার ঘরটি। আমরা চাইবো এটি অতি দ্রুত যেন এই নদী ভাঙ্গনের হাত থেকে এই এলাকার মানুষদেরকে রক্ষা করতে। আমরা কথা বলবো একজন ভাইয়ের সাথে, উনি বলবে আমাদেরকে এখানে কেন এই ভাঙ্গনটি হয়েছে। আমি এখানের সাবেক ইউপি সদস্য। এটা আমার বাড়ি, আমার পুরান বাড়ি এটা। এই ভাঙ্গনটা এই ব্রিজের কারণে একমাত্র হচ্ছে, কারণ আমাদের বয়সে আমরা দেখি না আমাদের এই অঞ্চল ভাঙতে। যখন ব্রিজের কাজ ধরতেছে আমরা তো বারবার বলছি দক্ষিণ পাশে ব্রিজের সরকারি জায়গা, দক্ষিণ পাশে ব্রিজ দক্ষিণ দিকে চাপাই দেন। তারা আমাদেরকে প্রভাব খাড়াই হুমকি দুমকি দিয়ে এই এলাকার মানুষের জিম্মি করে। তারা আমাদের কোনো কথা না শুনে ব্রিজটা উত্তর দিকে চাপাই দিয়া মালিকানা জায়গাগুলো কেটে সরকারি জায়গা রাখি দিয়ে মালিকানা জায়গা কেটে ব্রিজটা উত্তর দিকে চাপাই দিয়ে আজকে এই নদী ভাঙ্গনটা উত্তর দিকে এই বাড়িগুলা চলে যেতেছে। তো আমরা এই দ্রুত এটার চাই, আমরা এই বাড়ি ঠেকাইতে হইলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, উপজেলা প্রশাসনের কাছে দাবি জানাই, যারা এটা ওই অপরিকল্পিত ভাবে বা টাকা পয়সা খাবাই যারা এটা করতে চাইছে তাদেরও বিচার চাই। পাশাপাশি আমাদের এই অঞ্চলটা রক্ষা করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার দ্রুত ব্যবস্থা করার দাবি জানাই। আর এখানে যে কন্ট্রাক্টরের যে দায়িত্বের লোকটা ছিল তার নাম ছিল সোহেল। তার কারণে এই দুর্ঘটনা বেশি ঘটছে, কারণ তাকে আমরা বলছি পানি নিষ্কাশনের রাস্তা করার জন্য, সে করে নাই। তার অবহেলার কারণে সে এতটুকু 3টা চুঙ্গি দিছে, তাও মুখ বন্ধ করে রাখছে, যার কারণে এটা পানি এখানে বাড়ি খেয়ে সব ভাঙি গেছে। এটা হলো তাদের অবহেলার কারণ হয়েছে, মানে যারা ব্রিজের কাজ করছে কর্তৃপক্ষ আসিল এদের অবহেলার কারণে এই জিনিসটা হয়েছে। এটা আমরা এই সরকারের কাছে এবং ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে এই দাবিটা জানাই, এদের যেন ক্ষতিপূরণটা
এই অতি তাড়াতাড়ি পায়, এরা আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। সবাই নজর রাখা দরকার। জি জি খালি বেগনে না কিছু নাই এখানে ভিডিও কোন সার্ভে কান্দি আমি থাকুন যেন আমার এই হত নাই আমি কোনটা যাবো কোন না যেখানে দাঁড়াচ্ছি এটা এটা যে ব্রিজ দিবার সাথে সাথে গাঙ্গের ব্রিজ কান্দি রোড দিতে আর মন্তরে হানি জমাছে এরা হানি না করে না, এই কারণে ব্রিজটা আমার পুরো বাই লইতার কই আপনার কন্ট্রাক্টর অফিসাররা আছে আর অফিসাররা বলছি যে কুতুরা জায়গা আছে কুতুরা হলো জন্য লাগেছে গই, তাহলে আমরা এই জায়গাতে বসত পাই কোন জায়গাতে মাধ্যমে এই প্রশাসনকে তারা কয় আমরা কি আমরা পাই জানাইতে চাই ওনারা যেন অতি সত্বর কোনো এটার একটা ফয়সালা করে দিয়ে ওনারা যেন মাথা আশ্রয় নিবার জায়গা করে দিয়ে এই দাবিটা আমরা রাখি। এই যে এই বাড়ির প্রায় 15-20 পরিবার এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করতো আগে। এটি এই অপরিকল্পিতভাবে ব্রিজ করার কারণে এই রাস্তাটি তারা কেটে এদের চলাচলের যে রাস্তা আছে রাস্তাটা কেটে তারা ব্রিজের জন্য নিয়ে গেছে বা বলছে যে ব্রিজ ঠিক হলে এটা ঠিক করে দেবে। এই বাড়ির মানুষগুলো কিন্তু এখনও অনেক কষ্টে যাতায়াত করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে প্রায় 1 বছরের মতো এই রাস্তাগুলো কেটে তারা এই একদম বিলীন করে দিয়েছে। পুরো বাড়ির মানুষ কিন্তু এভাবে কষ্ট করে তারা বাড়িতে ঢুকতে হয়। এখানে কিন্তু রাস্তা ছিল, এই ব্রিজের কারণে তারা রাস্তাটা কিন্তু ব্রিজ কোথায় রাস্তা কোথায় তারা কিন্তু ব্রিজের কাজে লাগবে বলে এই রাস্তাটা কিন্তু কেটে তারা ইয়ে করছে। এখন কিন্তু মালিকানা জায়গাও কাটছে, এই যে দেখেন ঘরগুলো কেটে তারা মালিকানা করে মালিকানা জায়গা এটাও কাটছে, এটা তারা জোর করে কাটছে এগুলো। এই বাড়ি যখন বলছিলাম এই বাড়ি যদি এখন একটা মানুষ মারা যায় কিন্তু এটা বের করার কোনো উপায় নেই। মানুষ এই যে আপনি যে দেখছেন মানুষগুলো দাঁড়া রয়েছে এখানে কিন্তু রাস্তা ছিল, এরা কিন্তু এই কষ্ট করে এখানে এই দিয়ে বাঁশ দিয়ে কাঠ দিয়ে রেডি করে এরা যাতায়াত করে এই মুহূর্তে। তাহলে আমরা উদ্বোধন কর্মকর্তার কাছে চাইবো এটা দ্রুত যেন এটির একটা ব্যবস্থা করে এই বাড়ির প্রায় 20-15 পরিবারের যাতায়াতের জায়গাটা কিন্তু যেন ঠিক করে দেওয়া হয় অতি দ্রুত। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি শুনলাম ক্ষতিগ্রস্ত লোকদের কাছে এবং কি এলাকাবাসীর কাছ থেকে, আসলে যার চলে যায় সে বুঝে কতটুকু তার। এখানে অনেক লোক আছে শুধু বিটে আছে, আর কিছুই নেই। তারা হয়তো 1 ডিসিম বা 2 ডিসিম 3 ডিসিম জায়গা আছে, এর আর কিছু নাই। এদের যে বসত বাড়ি চলে যাচ্ছে ওরা থাকবে কোথায়, কি করে চলবে? আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন আমাদের দাগনভূঞার, তাদের সুদৃষ্টি কামনা করছি অতি দ্রুত এই বাঁধটি নির্মাণ করে তাদেরকে বাংলার কবল থেকে রক্ষা করতে হচ্ছে। সুমন পাটোয়ারি, দাগনভূঞা, ফেনী। ফেনী নিউজ টুডে, 24 ঘন্টা ফেনীর খবর।